ভর্তা পছন্দ করে না এমন মানুষ পাওয়াই যাবে না। আর কম সময়ের ভিতরে যদি আপনি ভর্তা তৈরি করে দিতে পারেন শিলে বাটাবাটি ছাড়াই, তাহলে সবাই অনেক চমকে যাবে। চলুন দেখে আসি শিলে না বেটে কিভাবে এরকম একটা ভর্তার রেসিপি তৈরি করা যায়। খেতে যে এত দুর্দান্ত হয়। অনেকে বলে যে এরকম শুটকিগুলা নাকি শিলে বাটা ছাড়া কাটাটা মিহি করা যায় না, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। পানিটা গরম হয়ে আসছে আর আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি। কাঁঠালের বিচির সাদা অংশটা আমি ফেলে দিয়েছি। এখানে অনেকটা সিদ্ধ হয়ে আসছে আর রসুনের কোয়া এবং কি পেঁয়াজ দিয়েছি 2টা, এটাও সিদ্ধ হয়েছে এবং কি সাথে আমি লাল মরিচ দিয়েছি। এটা আমি লাল মরিচ দিয়ে তৈরি করব। আগে থেকে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা হলো ছুরি শুটকি, আপনারা যে কোনো শুটকি দিয়ে করতে পারেন। আমি ছুরি শুটকি দিয়ে করে দেখাচ্ছি এই জন্য যে অনেকে বলে যে শক্ত কাঁটাওয়ালা শুটকিগুলো দিয়ে নাকি করা যায় না। এটা অনেকটা ভাজা হয়ে আসছে। পাশে আমি যেটা সিদ্ধ করে নিয়েছি কাঁঠালের বিচি, শুকনা মরিচ এবং কি পেঁয়াজ, এটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিব। ভালো করে ভাজা ভাজা করে নিলে রেসিপিটা এবং কি ভর্তাটা যেটাই আপনারা বলেন না কেন খেতে এত মজা লাগে। আর আপনারা ফ্রিজে না রেখেও সারাদিন আপনারা খেতে পারবেন। আর ফ্রিজে রাখলে তো আপনারা এটা 1 মাস জুড়ে খেতে পারবেন, কোনো স্বাদের হেরফের হবে না। আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে ভাজতেছি। অনেকেই বলেন যে শিলে বেটে নাকি ভর্তাটা করলে অনেক মজা হয়। আসলে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, দেখবেন যে সত্যি অনেক মজা হয়। শিলে বাটা যেরকম ভর্তাটা মজা হয় এবং কি ব্লেন্ডার জারে করলেও সেরকম মজা হয়। আজকে আপনাদের সুবিধার জন্য আমি A to Z কীভাবে ব্লেন্ডার জারে আমি ভর্তাটা করেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আমার এটা ভালো করে ভাজা হয়ে অনেকটাই চলে আসছে। খেয়াল করবেন শুটকিগুলো কিন্তু আপনারা অনেকটাই মুচমুচে করে ভাজবেন। মুচমুচে করে না ভাজলে শুটকিগুলো ব্লেন্ডার জারে কাটাগুলো মিহি হবে না। আমি শুটকির সাথে এবং কি মরিচগুলো দিয়ে দিচ্ছি আর সাথে আমি পেঁয়াজ দিয়ে দিব। রসুনটা আমি দিব না, রসুনটা নরম এমনিতে। আর পেঁয়াজ মরিচ শুটকি আমি একসাথে ব্লেন্ড করতেছি, যেহেতু শুটকিটা কম, না হলে ব্লেন্ডটা হবে না। অনেকে বলে যে নর্মাল ব্লেন্ডার জারগুলোতে নাকি করা যায় না, অবশ্যই করা যায়। সেটা আমি আপনাদেরকে এই জন্যই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পানির পরিবর্তে সরিষার তেলটা ব্যবহার করব। এরকম নর্মাল ব্লেন্ডার জারগুলোতে পানি দিতে হয়, না হলে ব্লেন্ডার জারগুলোতে মিহি হয় না। আমি এখানে পানির পরিবর্তে সরিষার তেলটা ব্যবহার করতেছি। আপনারাও আমার মতো এই পদ্ধতিটা ব্যবহার করে ব্লেন্ডার জারে একবার করে দেখবেন। আমাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। দেখছেন একদম কাঁটাটা মিহি হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিয়েছি, দেখেছেন একদম কাঁটা চলে গেছে। এরপরে আমি কাঁঠালের বিচি এবং কি রসুনের কোয়াগুলো দিয়ে দিব, দিয়েও ব্লেন্ড করে আপনাদেরকে দেখাবো এটা কেমন হয়েছে। এটা এত মজা লাগে, এত মজা লাগে যে আপনার হাতে খুবই কম সময় থাকলে আপনি এই রেসিপিটা তৈরি করতে পারবেন। অনেকে বলে যে এটা তৈরি করা যায় না, অবশ্যই যায়। আপনারা আমি 100% কনফার্ম না হলে যে কোনো রেসিপি আমি দিই না। আপনাদের সুবিধার জন্য আমি A to Z পুরোটাই দেখিয়ে দিয়েছি এই ভর্তাটা কীভাবে তৈরি করেছি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার কথাবার্তাগুলো বুঝতে যদি অসুবিধা না হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেল বাটনটা অল করে দিন। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। শুটকি যে কোনো তরকারিতেও লবণটা একটু কম লাগে, লবণটা আপনারা দরকার হলে পরবর্তীতে একটু দেখে তারপর দিবেন। এখানে আমি ধনিয়া পাতা দিয়েছি, আপনারা যে কোনো ধনিয়া পাতা দিবেন। ধনিয়া পাতা দিলে অনেক মজা লাগে। আমার পাতাগুলো উপরে বসে আসছে, আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে আমি আবার ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে নিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেছেন কত সুন্দর হয়েছে। এটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না। এটা দিয়ে আপনি গরম ভাত 2-3 প্লেট অনায়াসে খেয়ে নিতে পারবেন, সাথে কিছুই লাগবে না। আর তারপরও যদি খেতে ভালো লাগে তাহলে একটু সাদা পাতলা ডাল মসুরের অনেক মজা লাগে। যদি পাতলা করে ডাল রান্না করে এরকম একটা ভর্তা হয়, আর কিছুই লাগবে না। 2-3 প্লেট ভাত অনায়াসে সবাই খেয়ে নিবে।